আল্লাহ যদি আমাকে মাফ না করে আমার উপায় কি হবে? জাহান্নামের আগুনের গরম সইতে পারবো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন, আলী কাঁদলেন। জান্নাতের টিকিট পায়া যদি তারা কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? তাদের ইলম আমল তাকওয়ার অভাব নাই, জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিলেন দুনিয়াতেই। এরপরেও যদি তারা কান্না করেন, আপনার তো চিৎকার দিয়া কান্না করে বুক ফাটিয়া মরিয়া যাওয়ার কথা। অথচ এত বয়ান, এত জাহান্নামের বয়ান, আযাবের বয়ান, কোনো কান্না নাই। মোনাজাতে কত বান্দা কান্দে, তোমার আমার চোখে পানি নেই রে বাবা। কারণ কি? একমাত্র কারণ আল্লাহ বেজার, গুনার কারণে মা বাবায় বুঝি বরদোয়া দিছে, কপালে লাগছে, চোখে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে ডাকিয়া বলতে থাকো, রে আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, যে কারণে আমার কলবটা শক্ত, চোখে পানি আসে না, আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়লেও আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। আমার মতো বান্দা যুবক যদি কৃষি কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে জীবনটা নষ্ট করে ফেলেছি। গুনার কারণে আজ আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। জানলে আমাকে মনে মনে ঘৃণা করত, কেউ সম্মানের নজরে তাকাইতো না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। ও আল্লাহ, আপনার দেওয়া নিয়ামত আমার থেকে ছিনাইয়া নেন নাই। ও আল্লাহ, আজকে থেকে তওবা করতেছি, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার সাথে কত বেয়াদবি করেছি, মা বাবা আমার কথায় কষ্ট পায় কত কান্না করেছেন। আজকে থেকে তওবা করলাম, জীবনে আর মা বাবারে কাঁদাবো না, কষ্ট দিব না। নবীর সুন্নাত অনুযায়ী চলবো, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, তাদের পরামর্শ নিয়ে চলবো, সুন্নাত অনুযায়ী জীবনটা পরিচালনা করব। ও আল্লাহর বান্দারা, খাঁটি অন্তরে যদি তওবা করার নিয়ত থাকে, আল্লাহ সাথে সাথে তোমার তওবা কবুল করে নিবেন। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আল্লাহকে বলো। পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানের জন্য দোয়া করেন আর নেককার সন্তান বানায়া যান। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার সন্তান দোয়া পাবে, এর বিনিময়ে আপনিও কবরে দোয়া পাবেন। আপনি মরিয়া গেলে কেউ আপনার নাম নিবে না, কেউ জানবেও না আপনি কোন এলাকার কি দামি নারী। যদি নেক আমল করিয়া যান তো কবর জান্নাত হবে। ভালো সন্তান নেককার, নেক আমলওয়ালা ডাক্তার বানায় যাবেন, তবে আদর্শওয়ালা ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ প্রফেসর, যার ব্যবহারে আলেমরা খুশি হবে, যার ব্যবহারে এলাকার মুরব্বীরা খুশি হবে, যার ব্যবহারে তার বন্ধু বান্ধবেরা খুশি হবে, এমন একটা আদর্শমান নামাজি সন্তান যদি রেখে যান, এলাকার মানুষ দোয়া করবে, আলেমরা দোয়া করবে, এর বরকত আপনিও কবরে পাইতে থাকবেন। আল্লাহর কাছে দোয়া করেন, স্বামীর খেদমত করেন, সন্তানগুলো নেককার বানান। অবৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক দায়িত্ব দিয়া পাঠাইছেন, স্ত্রীর হক আদায় করবেন, সন্তানের হক আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজি বানাবেন। স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করলেও নামাজ যেন বন্ধ হয় না যায়, ব্যবহার যেন খারাপ না হয়। আল্লাহর কাছে পিছনের গুনাহ থেকে তওবা করেন। যুবকেরাও তওবা করে নাও, মনে মনে আল্লাহকে বলতে থাকো, রে আল্লাহ, নবীরে দেখতে পারি নাই, সাহাবায়ে কেরাম দেখতে পারি নাই, ওলামায়ে কেরামদের বয়ান শুনতেছি, আর জীবনে কোরআনের বিরুদ্ধে যাব না। আল্লাহর কোরআন সত্যরে মালিক, তোমার কোরআন অনুযায়ী নবীজির তরিকায় চলার তৌফিক দান করো। মা বাবার খেদমত করতে পারি, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করতে পারি। এইভাবে পাক্কা নিয়ত নিয়ে যদি তওবার কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। যখনই কিতাবের মধ্যে নজর ব্যক্তিকে দেখে না, আমার কোনো ইমাম লাগে না, মাযহাব লাগে না, আমি তো নিজেই বড় পণ্ডিত, আমি কি কম বুঝি কোরআন হাদিস?
বুঝতে 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 এত বুঝে গেল, এখন যেখানে যায় সেখানে পেছ লাগায়। এখন কয় এতদিন আমরা আস্তে করে অলাদ দল্লিনের পরে আমিন বলছি, এখন তো কিতাবে আছে জোরেও বলা যাবে, এবার যে আস্তে আমিন ওয়ালাগো মসজিদে জোরে কইয়া এটা পেছ লাগাই দিছে। আছে না নাই? এই জন্য নবী ১,৫০০ বছর আগে বলে গেলেন, আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধর, মহাপ্রলয়ঙ্কারী ঝড় আসবে, বিপদ আসবে, তুমি বিপদে গ্রেফতার হবে না। দুই জিনিস আঁকড়াইয়া ধরো। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। দুইটা জিনিস আঁকড়াইয়া ধর, এক নম্বরে আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো নবীজির রেখে যাওয়া সুন্নাত। কোরআন আর কি? আমরা এখানেও ভেজাল লাগাইছি, কোরআন হাদিস। নো, কোরআন হাদিস না, কোরআন হাদিস কইই তো ভেজাল লাগছে। কারণ কোটি 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 সহস্র কোটি হাদিস শরীফ, আমরা মাদ্রাসায় পড়ি ৬ কিতাব হাদিসের। এই ৬ কিতাব ছাড়া হাজারো লাখো কোটি হাদিস এই ৬ কিতাবের বাইরে। পৃথিবীর কোন মানুষের দ্বারাই সমস্ত হাদিস এক জায়গায় কোনদিন কেউ জমাও করতে পারবে না, পড়তেও পারবে না, আমল করতেও পারবে না, জীবনে পারবে না। তাহলে আমল করবে কি, হাদিস না সুন্নত? হাদিস মানি নবীর বিবাহিতা বউ 11 জন, এটা হাদিস। এখান থেকে উম্মতের সুন্নত কি, উম্মত পালন করবে 4 জন, এটা সুন্নত। যদি কে হাদিস মানি তা 11টা বিয়ে করো, তো টের পাইবা জুতা কয় ধরনের আছে জমিনে। এজন্য রসুল বলেছেন সুন্নত মানবা, হাদিস নয়। সুন্নত মানতে হলে কিতাব লাগবে না, যে সুন্নতের আমল করে তাকে দেখতে হবে। অনুসরণ, এতাআত, অনুসরণ কাউকে না দেখে হয় না। এই যুবক, তোমার চুলগুলো বান্দরের মতো কেন? আমগো পূর্বপুরুষ বান্দর ছিল। কোন কিতাবে কইছে? কয় বেঈমান নাস্তিক ডারউইনের থিওরি। এই জন্য বান্দরের মতো, ইন্দুরের মতো সাইজ হয়ে গেছে। আসলে বিষয়টা কি? অনুসরণ কার করো? কয় বিদেশি খেলোয়াড়, ও তার অনুসরণ করো। তোমার সাথে মোলাকাত হয়েছে তার সাথে কতবার? কয় একবারও না। ঘুমের ঘরে কয় ভুলেও না। ঘুমাই তো না, সারা রাত মোবাইলের মোরাকাবায় থাকি, ঘুমাই কই? কবিরা গুনাহ করতে 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 চেহারাটা কাঠন বানায় ফেলাইছে। যৌবন শেষ, জীবন শেষ, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল। কেন? সারা রাত বিছানায় পড়ে গজবের মোবাইল হাতে নিয়ে কবিরা গুনার প্র্যাকটিস করে করে চেহারাটাকে ধ্বংস করে ফেলেছে। এই জন্য স্বাস্থ্যবিদরা চিন্তা করছে হারবাল না দিলে উপায় নেই। এই জন্য জায়গায় জায়গায় পোস্টার দিছে, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। লজ্জা শরম নাই তো ঈমান নাই। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। ওরা ল্যাংটা হলেও বলে 50% ইজ্জত এখনো বাকি আছে। আল্লাহ হেদায়াত দান করুন। বিদেশি খেলোয়াড়ের অনুসরণ করো, মোলাকাত হইল না, তুমি তোমাকে চিনেনি, আমাকে চিনবে দূরের কথা, আমার দেশের নামই জানে না। তাহলে অনুসরণটা কিভাবে করলা? না দেখে তো হয় না। সরাসরি না দেখলেও আমি ভিন্ন কোনো মাধ্যমে তাকে দেখেছি, দেখে দেখে তার অনুসরণ করতেছি। দেখেন না সেলুনে ছবি টবি লাগানো আছে, ঢুকলেই বলে কি ইন্দুর না বান্দর? কয় না আমি টিকটিকি হব।
আছে না নাই? আচ্ছা, এই সমস্ত চালাকি আর এই সমস্ত বান্দরামি করার দ্বারা বলো তো তোমার আম্মা খুশি? এই যুবকেরা, তোর বাবা খুশি? ক্লাসের শিক্ষক খুশি? কেউ দোয়া টোয়া বাড়ায় দিছে, পরীক্ষার নাম্বার একটু বাড়ছে, আকামটা কেন করলা? তোমার নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নেই? তো তুমি সেই নবীরে বাদ দিয়া বেঈমানের পা চাটো কেন? তুমি কি জানো না তোমার নবীর পাওয়ার কত? ১৫০০ বছর পরেও সেই নবীর সুন্নাত তার আদর্শ দেখে কত বেঈমানেরা কালেমা পড়ছে। তুমি মুসলমানের বাচ্চা হয় বেঈমানের পা চাটো, লজ্জা করে না তোমার? অথচ পৃথিবীর সমস্ত মানুষের বানানো আদর্শ নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। অন্য মানুষের আদর্শ নাপাক কেন? মানুষটাই নাপাক। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, খায় সুদ, খায় ঘুষ, এরপরে মদ, এরপরে গাঞ্জা, আরো কত কিছু, সব নাপাক। কামাই রুজি নাপাক, শরীরের রক্ত পর্যন্ত হারাম খাওয়ার কারণে নাপাক। মদ পান করে কেউ জিকির করছে, কথা কও না কেন? করছে? বিবেক আউলে গেছে, বৌরে মা কয়ে ডাকে, মদ পান কইরা মাতলামি করে আর বলে গোটা দেশের মালিক নতুন ভাবে আমি হয়েছি। ম্যাডাম বলে ঘরে চাল নাই, কয়ে দোষ তো বোতলের, আমার কি? এই সমস্ত মানুষ যদি থিওরি দেয়, আদর্শ দেয়, মানুষের শান্তি হবে না, গজব আসবে। এসেছে গজব। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কার্ল মার্ক্সের আদর্শ নাপাক, প্লেটোর আদর্শ নাপাক। আল্লাহর কসম, পৃথিবীতে একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। আমার রসুল কেমন পাক? ৬৩ বছর জীবনে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। কোন পণ্ডিত পারলে দাঁড়াও, পৃথিবীর থেকে দ্বিতীয় কোন মনীষীর নাম বলো, একজনার নাম যে মিথ্যা বলেনি জীবনে, একজনার নাম বলো। একমাত্র আমার নবী, রহমতের নবী, জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। কেমন নবী? ভেতরে যেন কোনো যৌবনের লোভ, দুনিয়ার লোভও না থাকে। আল্লাহ তাকে এমন ভাবে তৈরি করেছেন, 4 বার আল্লাহ তার কুদরতের অপারেশন করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন জিব্রাইলের দ্বারা। নবী বলেন, আমার বুকটা চিরল, ভেতর থেকে কলব বের করলো, স্বর্ণের পেয়ালায় রাখলো, জমজমের পানি দিয়ে ধুইল, এরপরে ভেতরে আবার ঢুকাইল, আস্তে করে চাপ দিল, না সেলাই লাগলো, না রক্ত গেল, না ব্যথা পাইল। এভাবে ওপেন হার্ট সার্জারি কতবার? ওপেন হার্ট সার্জারি নতুন। তো বাহাদুরি করো কেন? আল্লাহ তো এটা নবীরে দিয়ে সাইজ করায় নিছেন, সাকসেস করায় নিছেন 4 বার। হায় হায়, আমার নবীর না শিশু সুলভ আচরণে কোনো ঝামেলা, না কিশোর জিন্দেগির মধ্যে কোনো ঝামেলা, না যুবকের জিন্দেগিতে কোনো ঝামেলা। নবী বিশ্ব নবী, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, সেই নবীর চলাফেরা কত স্বাভাবিক। নবীকে আল্লাহ, আমার ধনী টনি বানায় না, আমি গরিবী হালাতে থাকতে ভালো লাগে, আমি গরিবের সাথে হাসরে উঠব, আমি গরিব নিয়ে জান্নাতে সবার আগে যাব। আল্লাহর নবীকে, ও গরিবেরা, ধনী টাকাওয়ালার 500 বছর আগে তোমার জান্নাত রেডি। কোন গরিব? যেই গরিব আলেমের বিরোধিতা করে, রিক্সা চালায় সারাদিন টাকা পাই, ওই টাকা দিয়ে টাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, ওই গরিব বেলালের মতো গরিব, বেলালের মতো গরিব। পয়গম্বর বলেন, আমি মেরাজে গেলাম, আরশে আজিম, জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নামের শাস্তিও দেখলাম।
হঠাৎ আমি জান্নাতের মধ্যে বেলালের হাঁটার আওয়াজের আমি শুনলাম। জিজ্ঞেস করলাম, জমিনে এসে বেলাল এমন কি আমল করেছো যে তোমার হাঁটার আওয়াজ পেয়েছি? বেলাল বলে, নবী আমার আলাদা কোনো আমল নাই, তবে কন্টনীয় একটা আমল আমি করি। অজুর পরে তাহিয়াতুল ওযু নামের 2 রাকাত নামাজ আমি পড়ি। আর হযরতেরা উম্মতেরে কি ধোঁকা দিতেছে, নফল টফল লাগে না, নফল টফল লাগে না। এরা বলে হাদিস মানে হাদিস, কিতনা বড় দাজ্জাল এরা বলে হাদিস মানে। অথচ হাদিসে স্পষ্ট নবী বলেন, হাসরের ময়দানে নামাজের হিসাবটা হবে প্রথম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। নামাজের হিসাব হবে প্রথম। আল্লাহ বলবেন, এর ফরজ নামাজটা ওজন দাও। দেখবে ফরজ নামাজের পাল্লা হালকা ভারী হয় না, ঘাটতি আর ঘাটতি। ফরজ নামাজটা পড়ছে ঠিক, তবে অবহেলা করে পড়েছে। বলে কি? কয় জামাতে যাব একটু পরে, কয় পরে পরে করতে গিয়ে যাইতেই পারে নাই। আজান হয়েছে নামাজ পড়ো পড়ো, কয় পড়বো। এরকম করতে করতে জোহরের নামাজটা আসরের রক্তের মধ্যে ঢুকাইয়া দিছে। এই অবহেলার কারণে ফরজের আমলের ঘাটতি বেঁচে গেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন বলবেন, এর নফল আমল দেখো আছে কিনা, নফল দিয়া ফরজের ঘাটতিটা পূরণ করে দাও। ওই হযরতে উপায় কি? যারা কয় নফল লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। এমনি নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করতে চায় না, এদেরকে যদি আরো নিরুৎসাহিত করা হয় আমল সম্পর্কে। 6 তাকবীর দিতে পারে না ঈদের নামাজে, 12 তাকবীর লয়ে টানাটানি। চিন্তা করছেন প্যাস কেমনে লাগায় রাখছে। জানাজায় খারাইয়া ঈদের নামাজ পড়ালায়, রুকু দিয়ে ভালাইছে, সেজদা দিয়ে ভালাবে ভাব, এর মধ্যে প্যাস লাগাইছে আলহামদু ভরো। এতদিন আলহামদুর নাম আসিল না, এখন আলহামদু পড়ো। আসতে সে সামনে কোরবানি লাগাইবে, হ্যাঁ নো প্যাস কি আকিকার কোনো অংশ নেওয়া যাবে না কোরবানির সাথে। মনে হয় আমগো দেশের যত আলেম ওলামা সব গাঞ্জা খেয়ে বেউস হয়ে গেছে, নতুন তারা ইসলাম নিয়ে আবির্ভূত হয়েছে। ওই দেওয়ানবাগি যেরকম বলছিল মোহাম্মদ ইসলাম মইরা গেছে, আমি চিন্তা করছি এদের হালাতটাও কেমন যেন তেমন তেমন। আবু হানিফারে জমা দেয় না, আবু হানিফার নাম নাই। ওমরে ফারুককে বলতেছে রসুলের সাহাবী, তাকে বলে সে নাকি বেদাতি ভণ্ড। কি পরিমাণ বেয়াদব হইলে হযরত ওমরের বিরোধিতা করে। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে তারা বেয়াদব। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা কলম ধরবে তারা চূড়ান্ত ইসলামের দুশমন, রসুলের দুশমন, জাহান্নামী 72 দলের অন্তর্ভুক্ত। আবার লাইভে আইসা হযরত কয় সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানা যাবে না। এই জন্য আমি শুরুতে বলছি না, আমার টার্গেট মুনাফিক। কারণ কাফেরদের সাথে সমাজে চলার অনুমতি আছে, মুনাফিকের সাথে চলার অনুমতি নেই। কাফের দেইখা সতর্ক হওয়া যায়, মুনাফিক দেইখা সতর্ক হওয়া যায় না। কারণ সিটিগোলার স্বর্ণের কালার তো এক। মুনাফিকেরও দাড়ি আছে, টুপি আছে, আহলে হকেরও কালার এক। চিনবেন কি করে? এজন্য আহলে হক ওলামায়ে কেরামদের কাছে গিয়া এরপরে কষ্টি পাথরের সাথে মিলতে হবে, এরপরে যাচাই করে দেখবেন কোনটা হক কোনটা বাতিল। এক কথায় বলে দিলাম, সাহাবায়ে কেরামের বিরোধিতা যারা করবে, ইশারায় হোক ইঙ্গিতে হোক, এরা ভণ্ড, এরা বাতিল, এরা ইসলামের দুশমন, এরা রসুলের দুশমন, এরা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত মুসলমান। মুসলমান ঠিক, তবে জাহান্নামী 72 দলের অন্তর্ভুক্ত। কোন বেঈমানের বাচ্চা দাঁড়ায় বলে নাই ওমর ভণ্ড, বলেছে এক হুজুর মাওলানা, বলেছে ওমরে ফারুক বাতিল, বেদাতি, ভণ্ড। হায় 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 হায়। রাহমাতুল লিল আলামিনের আদর্শ
এত সুন্দর, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। এমন একটা সময় মক্কার জমিনে পয়গম্বর আবির্ভূত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ জমিনের আর কোথাও ছিল না। এত খারাপ মক্কার মানুষ, ইতিহাসের মধ্যে এত খারাপ মানুষ আর পাওয়া যায় না। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করত। বিয়া শাদী নাই, যেখানে সেখানে যৌবনের মোহাব্বতের আওয়াজ, কোনো বিয়া টিয়া নেই। কন্যা নারীদেরকে এতটা অত্যাচার করত, নারীদের উপরে জুলুম করত। কন্যা হলেই জবাই করে, জ্যান্ত কন্যা সন্তান জবাই করে ফেলত। নারীদেরকে এতটা অবহেলা করত। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে নারীদের যেই মর্যাদা দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত আর কেউ নতুন করে বাড়াইতে পারবে না। যারা চালাকি করিয়া নিজেদের থেকে কিছু ফর্মুলা তৈরি করবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, নারীর সম্মান হবে না, হতে হবে অপমান। মোবাইল যিনি বানাইছেন, মোবাইলটা কেমনে চালাইবেন, প্যাকেটের মধ্যে একটা ক্যাটালগ দিয়ে দিছেন, এই সিস্টেমে চালাও তাহলে সুস্থ থাকবে দীর্ঘদিন। গাড়িওয়ালা গাড়ি বানাইয়া ক্যাটালগ দিছেন যে এই গাড়িটা রাস্তায় এত মিটারে চালাইও, এইভাবে চালাও, গাড়ি সুস্থ থাকবে, পার্স সুস্থ থাকবে, এভাবে চালাও। তুমি মন করা যদি কোনো আমি পানির ভিতরে চালাও, তো তোমারও শেষ জীবন, গাড়িও শেষ। আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের জীবন কিভাবে পরিচালনা করলে সম্মানের সাথে চলবে, আল্লাহ কোরআন নামের ক্যাটালগ দিছে। চালাকি করবি, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কোরআন নামের ক্যাটালগ ধরো। এত মহামারী করোনা গেল, তাকাইয়া দেখছো বড় 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 মাস্তানগুলো যারা চেয়ারে বয়ে ভাবতো আমরা খোদা, করোনা আসার পরে মাথা নত করে বলে জমিনের পাওয়ার শেষ, আমি পাওয়ারলেস হয়ে গেছি, আমার পাওয়ার ফিউজ হয়ে গেছে। মাদ্রাসা, এই সারা দুনিয়ার ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ, চাকুরি শেষ, লেখাপড়া করনেওয়ালাদের কলেজ তালা, স্কুল বন্ধ, ফাঁকে ফাঁকে আওয়াজ, ঘুমের ভিতরে কি অটো পাস। এরম যদি 10 বছর থাকতো, এমবিবিএস ডাক্তার হয়ে যাইতি, ধাক্কা দিয়া চেয়ারে বয়ে করতি, বলতি চ্যালেঞ্জ, রোগী বাঁচাইতে না পারলো বিসমিল্লাহ সারা মাইরালো মায়ু। কিন্তু যুবকেরা ইতিহাস লিখে রাখো, এত করোনা, এত কিছু, সোনার বাংলায় একটা মাদ্রাসা বন্ধ হয়নি। কোন হুজুর কোথাও গিয়া হাত বিছায় বলেনি আমার ছেলেরা না খাইয়াছে, টাকা দাও, ভিক্ষা দাও। আর কে দেখতে চাও সম্মান? টাকা দিয়ে সম্মান কিনা যায় না, সম্মান দেয়ার মালিক আল্লাহ। টাকা দিয়ে কিছুদিনের জন্য কিনা যায়, কিন্তু ওই সম্মানের পিছনে আছে জুতা। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ আছে না নেই? এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে, কিন্তু কোরআনওয়ালা আল্লাহর কোরআনের দ্বারা যেই সম্মানের চেয়ার দিয়েছেন, এই চেয়ারের কোনো মেয়াদ, বয়স বাড়বে, মেয়াদ বাড়বে, সম্মান বাড়বে। এই জন্য পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে সে আলী? নবীর সাহাবী, মাত্র 10 বছর বয়সে দৌড়াইয়া নবীর হাতে হাত লাগাইয়া দাওয়াত কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। কয় বছর? আর আপনার 45, 50, 60 বছর হয়ে গেল। এত বয়ান, এত বয়ান, পীর সাহেবের বয়ান আমাদের পাও দইরা দইরা বয়ান করি, একটা গালিও দেই না, হিন্দুদের বিরুদ্ধে বলি না, ইহুদির বিরুদ্ধে বলি না, পাঁচকল্লি টুপি মাথায় দিয়া বয়ান করি, যারা টুপি মাথায় দেন একবারও গালি দেই না, দেখা হলে আগে সালাম দেওয়ার চেষ্টা করি, বলি না আপনি টুপি দিলেন না কেন, জাহান্নামী। ও বান্দা, আমি কওমি মাদ্রাসায় পড়েছি, যারা অন্য জায়গায় পড়ে, আলিয়ায় পড়ে,
বিরোধিতা করি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। লম্বা পোশাক পরে চললাম, কোনোদিন ভিন্ন পোশাক ওলাকে গালি দেই না, হিংসা করি না। পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বয়ান করি, বুঝাবার চেষ্টা করি। রে বাবা, এই রকম বয়ান 12টা মাস, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে সারা রাত বয়ান। এই 12 মাস বয়ানের পরেও মুসলমানের দাড়িটা লম্বা হয় না, নামাজ ঠিক মতো পড়ে না, পর্দা করে না, মা বাবার খেদমত করে না, অন্যের হক ঠিক মতো আদায় করে না, ভাই বোনের হক মেরে খায়। এভাবে আছে না নাই? সব জায়গায় এত বয়ানের পরও কেন পরিবর্তন নাই? অথচ পুরা বছর না, মাত্র 6টা মাস যদি আমাকে কোনো হিন্দু পাড়ায় পাঠাইয়া দিতা, আমি দৈনিক 1 ঘন্টা করে যদি বয়ান করতাম, আল্লাহর উপরে ভরসা করে বলি, ওই হিন্দুরা কান্না করিয়া আমার মদিনাওয়ালা নবীর অন্ধ আশেক হয়ে যাইত। করি না, জীবনেও করি না, এরপরও কত বিধর্মীরা মুসলমান হচ্ছে শুধু মুসলমানের রসুলের আদর্শ দেখে দেখে। আর তুমি মুসলমান, রাস্তা দিয়ে হাঁটলে কারে সালাম দিমু? হিন্দু না তুমি মুসলিম না খ্রিস্টান না ইহুদি? তোমাকে পরিপূর্ণ বস্ত্রহীন না করলে পরিচয় পাওয়া যায় না তুমি কে। ও আল্লাহর বান্দারা, হযরত আলী পয়গম্বরের সাহাবী, 10 বছর বয়স, রসুলের হাতে হাত লাগায় দিলেন। এক পর্যায়ে নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবী বলেন আমি শ্রেষ্ঠ নবী, আমি জগৎ সমূহের রহমত, আমি নবী। যেই বাবার 5টা ছেলে আছে তার শক্তি অনেক বেশি। কি ভিক্ষা করে খাইলেও তার শক্তি কি? কারণ আমার হাত 10টা, লইয়া ভরুম জাগাত, পরে যা হয় হবে। কিন্তু আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী, নবী বলেন আমার একটা ছেলেও নেই, আমার একটা ছেলেও নেই, আমি 4 কন্যার বাবা। ওই জাহিলিয়াতের যুগ আল্লাহ কেমনে নবীরে তৈরি করছেন, যেই সময় নারীদেরকে অবহেলা করে সেই সময় নবীকে আমার একটা ছেলে নেই। আমার নবী শ্রেষ্ঠ নবী, যারা দেখলেই মানুষ কালেমা পড়ে, সেই নবীর একটা ছেলে নেই, 4টা কন্যা দিছেন আল্লাহ। এর মধ্যে কনিষ্ঠ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। নবী বলেন ফাতেমা আমার কলিজা, আমি কোথাও গেলে তার থেকে মোলাকাত করে শেষে যাই, আসিয়া তার সাথে আগে দেখা করি। আল্লাহ পাক নবীকে একটা ছেলেও দিলেন না। সেই ফাতেমা হযরত আলীর স্ত্রী হয়ে গেলেন। আল্লাহর নবী একদিন আলীর জন্য দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম হিকমতের ঘর, আর আমার এই হিকমতের ঘরের দরজা হলো আমার আলী। আল্লাহ আলীর এত জ্ঞান দান করেছেন, এত ইলম দান করেছেন হযরত আলীরে। একদিন শুকর আদায় করেন আল্লাহ, সম্মানের চেয়ারে বসতে হলে 2টা পুঁজির একটা লাগবে, হয়তো টাকা না হয় জ্ঞান শিক্ষা। ও আল্লাহ, তুমি আমাকে ইলম দিয়েছো, টাকা দাও নাই, তোমার দরবারে 1000 শুকর। রাজিনা কিসমাতাল জাব্বারে ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসাওয়াব। হযরত আলী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, টাকা পয়সা দেন নাই, শুকর আদায় করি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, আর ইলমওয়ালার ইলম যখন সিনায় ঢুকবে আর বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়বে তত দুশমন বাড়বে, আর ইলমওয়ালার যত ইলম বাড়বে তত বন্ধু বাড়বে। ঠিক নি?
টাকাওয়ালা যত বয়স বাড়বে সবার ঘৃণা বাড়বে, আর এলেমওয়ালার যত বয়স বাড়বে সবার ভালোবাসাও বাড়বে। বাবায় বুড়া হয়ে গেছে, টাকাওয়ালা, স্ত্রী পর্যন্ত পছন্দ করে না, ছেলে মেয়েরা পছন্দ করে না। এই বাবায় তাড়াতাড়ি মরে না কেন? মরলেই তো জমিন ভাগ বাটোয়ারা করে নিব, ফ্ল্যাট আমরা ভাগ করে নিয়ে যাব। টাকা পয়সাওয়ালার বয়স বেড়ে গেছে, সবাই এখন ঘৃণা করে, কেউ খেদমত করে না। আর এলেমওয়ালা বয়স বেড়েছে, বড় বড় আলেম দাঁড়ায় থাকে তার জুতা হাতে নেওয়ার জন্য। হাটহাজারীর হুজুরের কত সম্মান, বাবুনগরীর কত সম্মান, এইরকম সব মুরব্বীদের সম্মান। কেন? কোরআনের এলেমের কারণে। আজ মুসলমান কোরআন পড়তে জানলা না। ও হাজি সাহেব, ছেলেরে বিবাহ করাইবা, মাইয়ার লেখাপড়া কেমন, চাকরি কেমন, টাকা পয়সা কেমন, বাড়ি গাড়ি কেমন, সব জানলা, কোরআন শরীফ পড়তে জানেনি, একবারও জিজ্ঞাসা করে না। নিজের মেয়েটাকে বিয়া দিবে, ছেলে চাকরি করে কি, লেখাপড়া কেমন, সব খবর নেয়, কোরআন পড়তে পারিনি, একবারও জিজ্ঞাসা করে না। অথচ আমরা বিয়া করার আগে প্রথম গিয়া জিজ্ঞেসি কোরআন শরীফ পারোনি? কয় ভারী পড়ো। আমরা আগে সালাম দিছি, সালামের জবাব শুনেই বলতে পারছি এটার ধর্মীয় লাইনে কতটুকু আগানো। অথচ আজ যুবক, তুমি বিএ পাস করলা, ইয়ে পাস করলা, আসসালামু আলাইকুম দুইটা শব্দ শুদ্ধ করে দিতে পারো না, তুমি বিএ পাস। লজ্জা শরম সব গেছি গা। তুমি বিএ পাস করলা, তুমি অনর্গল ইংলিশে কথা বলো, আসসালামু আলাইকুম এই দুটা শব্দ পারো না, সালাম দেয় সামাইকুম। তার মানে তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। সে আবার ঘুরায় কে ওয়া আলাইকুম, তোমার উপরে আগে। কোথায় গেল লজ্জা শরম যে সালামটা দিতে পারো না মুসলমানের সন্তান? আবার দাবি করো আমি শিক্ষিত মহাপণ্ডিত, সালাম দিতে গেলে সালামটা শিখো নাই। এটা শিখার জন্য তো মাদ্রাসায় পড়া লাগে না, শুনতে শুনতেও তো অনেক কিছু মুখস্থ হয়ে যায়। একসাথে না, তুমি পারবা না। 2 ঘন্টা 22 ঘন্টা তোমার, যাও চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, মাত্র 2 ঘন্টা আল্লাহর জন্য দিবা, তোমার কল্যাণে। তাও একসাথে না, তোমার এই একসাথে 2 ঘন্টা নাই, তুমি বিজি। আল্লাহ বলেন ওই 2 ঘন্টা এমন ভাবে দাও যাতে তোমার চাকরির সমস্যা না হয়, লেখাপড়ার সমস্যা না হয়, ব্যবসার ক্ষতি না হয়। কত মায়ার আল্লাহ! এত সুযোগ দেওয়ার পরে মানবি না। তোর কিডনি নষ্ট হবে না তো কাটটা হবে, তোর বিল্ডিং আগুন লাগবে না তো কাটটা লাগবে, তোর দোকান চুরি হবে না তো কাটটা হবে, তোর মাইয়া তো কাটটা হবে। 22 ঘন্টা তোরে দিয়ে দিলাম, তুই ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর। থাকলো 2 ঘন্টা, এমন ভাবে আমাকে দিবি যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। কয় ঘন্টা দিবি? ভাগ কইরা দিবি সারা দিন রাত্রে, যাতে তোর ব্যবসা, চাকরি, লেখাপড়ার ক্ষতি না হয়। কেমনে? ফজরের সময় উঠবি, 4 রাকাত নামাজে মাত্র 20 মিনিট দিয়া আবার ঘুমা। দোকানে যাবি 8টার সময়, দোকানদারি করিয়া যখন জহুর হয়ে যাবে, পেটে ক্ষুধা লাগছে, বাসায় যাবি, দোকান বন্ধ করে গোসল টোসল করে 10 রাকাত নামাজে আবার 20 মিনিট, এবার একটু রেস্ট নিয়ে আবার দোকানে যাও। দীর্ঘ টাইম দোকানদারি করেছে, একটু রেস্ট নাও। আসরের সময় 4 রাকাত 20 মিনিট সময় ব্যয় করে নামাজ পড়ো, রেস্ট করো, আবার ব্যবসায় নেমে যাও। আবার মাগরিবের সময় 5 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি ব্যবসায় চলে যাও। এশার সময় 9 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে তুমি এবার ঘরে যাও। মাইয়ারে সময় দাও, ছেলেকে সময় দাও, স্ত্রীকে সময় দাও, এরপরে তুমি আরামে ঘুমাও। আরামে ঘুমায় যাও। রাতটা দিলাম, ঘুম তোমার শরীরের জন্য মহা ঔষধ। ডাক্তারের কাছে গেলাম সেদিন, ওই ঔষধ দেন, মাথা গরম। করেন কি? ওয়াশ করি। ওয়াশ করেন, সিস্টেম যখন শুনছে মাথায় হাত দিয়ে বয়ে রয়েছে। আপনি সারা রাত্র গাড়িতে থাকেন, ওয়াশ করেন 12 মাস, এটা কথা হইল? আপনার ঔষধ দিলে ধরবে না।
আমি তারপরও দেন সাময়িকভাবে, আল্লাহ তো হেফাজত করেন। না হয় সারা রাত না ঘুমায় কোনো মানুষ না ব্যবসা করতে পারে না চাকরি করতে পারে। তা আল্লাহ আমাকে বানানোর সময় সিস্টেম করেই বানাইছে, আল্লাহ জানে আমি কি করব। না হয় সারাটা রাতের ঘুম বান্দার শরীরের ঔষধ। দিন ভোর যদি 12 ঘন্টা কেউ ঘুমায়, সারা রাতের 1 ঘন্টার বরকতই 12 ঘন্টায় কোনোদিন পাবে না। রাতের 1টা ঘন্টা সারাদিনের 12 ঘন্টায় পাবে না। আমরা দিনের কাজে ঘুমাইতে পারি না, তুমি সারা রাত্র আকাম করো মোবাইল নিয়ে। ফজরের পরে তোমার চেহারার দিকে তাকাইলে একজন চক্ষুষ্মান আল্লাহওয়ালা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি পরিমাণ গুনাহ করেছ। তাদের কলবের চক্ষু খোলা। ডাক্তার বলল হুজুর ঘুমাইতেই হবে, আমগো কথা তো আমরা বলবই। চিন্তা করি আল্লাহ যদি হেফাজত না করে তো জাগাত মইরা যাওয়ার কথা। 24 ঘন্টা টুপি মাথায় রাখি, গোসলের টাইম ছাড়া টুপি মাথায়, ঘুমাইতে গেলেও টুপি মাথায় রেখে এরপরে ঘুমাই। ঘুমের মধ্যে বালিশের পাশে পড়ে যায়, যা আমার ওস্তাদ কইছে ছোটবেলা টুপি মাথায় দিয়ে ঘুমাবি, আজরাইল আইসা যেন দেখে সুন্নত তোর মাথার সাথে। তোমাকে আমি কেমনে বুঝাবো? তুমি মুসলমানের বাচ্চা, আমিও মুসলমান ফকিন্নির বাচ্চা, অথচ আমি টুপি ছাড়তে লজ্জা পাই, তুমি টুপি দিতে লজ্জা পাও। তুমি কেমন মানুষ? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি মুসলমান। আমি নামাজ না পড়লে লজ্জা হয়, তোমার নামাজ পড়তে লজ্জা হয়। তুমি মুসলমান। আমরা নিচের দিকে তাকায় হাঁটি, মোবাইল তো আমিও চালাই। ও যুবক, মরণের ভয় অন্তরে নাই। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, যায় না? তুমি যদি ঘুমের মধ্যে মইরা যাও, সকালবেলা মা ডাক দিবে, ওঠ, দেখবে শরীর কাঠের মতো শক্ত ঠান্ডা হয়ে গেছে, চিৎকার দিয়ে বলবে আমার বাবায় নাই। বাতিটা নিবাইয়া যখন ঘুমাও, একটু অন্তরকে প্রশ্ন কর, এই ঘুমে যদি আমার আজরাইল এসে হাজির হয়ে যায়, আমি বিদায় নিতে পারলাম না গো মা, আমাকে মাফ করে দাও। বন্ধুর থেকে বিদায় নিতে পারলাম না, মাফ করে দাও। সবাই জানে আমার সুস্থ, আমার শরীরে কোনো রোগ নাই, হঠাৎ বুকে ব্যথা, জাগায় শেষ। দুনিয়াতে পানি চলে, প্রবহমান পানি, কোথাও বাধা নাই। কাটা দিয়ে আটকাইলেও পানি ধুম চলতে থাকে। একটু চিন্তা করো বাবা, সেই পানি বুকে যাই আটকায় গেছে, মরে গেছে। যেই পানি কোথাও বাজে না, কই বাজে গিয়া? বুকে, শেষ, জাগায় শেষ। আল্লাহকে এখনো চিনো না? কয়দিন আর বাহাদুরি? বেশির থেকে বাঁচলে 60 বছর বাঁচবা, এর মধ্যে 30 বছর গেলে আছে আর কত? মাত্র 30। এর মধ্যে তুমি অসুস্থ, না খাইতে পারো না হইতে পারো, আজ ভালো কাইল অসুস্থ, আজকে ভালো কালকে অসুস্থ, হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে, ওদিকে বাবার টাকা শেষ, জমিন বিক্রি শেষ, বিদেশ গেছে দাঁড় কইরা, যে কফিল ভালো না, মালিক ভালো না, 3 দিন জেলখানায় নাস্তা খাইয়া আবার দেশে হাজির। বাবা একা ব্যাপার কি? চাকরি শেষ, কপাল খুললে গেছে, চান কপাল। এবার আমও গেল, সালাও গেল। আবার কেউ বিদেশ গেছে, লাশ হইয়া বাড়ি আসছে। আবার কেউ বিদেশের ঘরে চাকরি করে, এদিকে মায় মারা গেল, জীবনে জানা যাইতে পারলো না, মা কেউ দেখতে পারলো না। এই নি জিন্দিগি। বিদেশ যায় যেই পরিমাণ গাদার মতো কাম করে, এর অর্ধেক কাম সোনার বাংলায় করতে বহু আগে কোটিপতি হয়ে যেত। বিদেশে যায় যেই পরিমাণ কষ্ট করে কাজ করে, এর অর্ধেক যদি আমার দেশে করত, কোটিপতি হয়ে যেত। ওখানে গিয়ে যেই সময়টারে কাজে লাগায়, দেশের মধ্যে ওটা লাগায় না। ওই বাবার টাকা চুরি করব, মায়ের টাকা চুরি করব, কি এমবি কিনবো মোবাইলে, চোর, টাটকা চোর, এই মোবাইল নিয়ে চালায়। আবার এই ওয়াজের মধ্যেও কিছু আছে, মোবাইল যারটা ভালো ভাবে লয়ে দৌড় মোনাজাতের পর। কিছুদিন পর দেখবে যে ওর কিডনি নাই, ওর হার্ট শেষ, ওর মাইয়া ভোলা ভঙ্গ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে ভাও ভাঙছে। কারণ মানুষের কান্নার বড়দোয়া বড় মারাত্মক। মানুষের কান্না করা যে বড়দোয়া আসে দিল থেকে, না, বড় মারাত্মক। মরার আগে বিচার শুরু হবেই।
আল্লাহ তওবার দরজা খুলে দিছেন, বান্দা আসো, 2 ঘন্টা সময় দিলাম তোমার, 22 ঘন্টা তোমার দিলাম, মাত্র 2 ঘন্টা দিও, 5 ওয়াক্ত নামাজ। আরে নামাজ পড়তে কষ্ট নাই, এখন গরমের দিন মসজিদে ঢুকবা এসি, শীতের দিন মসজিদে ঢুকবা গরম, ঢুকলেই মনে হয় আর বের হইতে মনে চায় না। 5 বার উজু বানাবা, চেহারাটা সুন্দর, নূর ঝকঝক করতেছে তোমার চেহারায়, রিজিকে বরকত বাড়তেছে। স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রী নামাজি নাই, তুমি কেন পারো না? তুমি তাদের পাও দোয়া পানি পান করবা খালি পেটে 3 বার। ওই স্কুল কলেজের ছেলে মেয়েদের পাও দোয়া পানি পান করবা খালি পেটে 3 বার দৈনিক। যে তোরা নামাজ পড়ো, স্কুলে পড়ি, আমি কেন পারি না? এটা আমার ঔষধ। আর কিভাবে লজ্জা দিলে নামাজ ছাড়বা না বলো? আর আল্লাহর কোরআন মিথ্যা যদি প্রমাণ দাও, এক্ষণ দাও একটা প্রমাণ, আমি এক্ষণ দাড়ি কেটে ফেলবো, শার্ট প্যান্ট টাইলে রাস্তায় নামবো, দাও। মুহাম্মাদের আদর্শ ছাড়া আর নতুন কোনো ভালো আদর্শ থাকলে দাও, মুহাম্মাদেরটা বাদ দিয়ে সেটা গ্রহণ করব, দাও। তুমি কেন? পৃথিবীর কেউ দিতে পারেনি। বড় বড় পণ্ডিতরা ব্রেক হয়ে গেছে। আমার রসুলের আদর্শ তুমি জবাই করবা কেন? আল্লাহর কোরআনে চ্যালেঞ্জ দেওয়া কোনো ভুল নাই, তুমি সেই কোরআনকে অবজ্ঞা করবা কেন? আল্লাহর কোরআন পড়ো, সুন্নাত অনুযায়ী চলো, তোমার লেখাপড়া বন্ধ হবে না। এই স্কুল কলেজে দাড়িওয়ালা ছাত্র নাই, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখ, পাগড়ি পইরা ক্লাস করে, মনে হয় বাইতুল মোকাররমের খতিব, পরে বিশ্ববিদ্যালয়। আর তোমাকে পাও ধরে বয়ান করার পরেও তুমি নামাজ পড়তে চাও না, বিষয়টা কি? আল্লাহর কোরআন মিথ্যা মনে করেছো? নবীর কথাকে তুমি মিথ্যা মনে করেছো? কয়দিন এই বাহাদুরি? আজকে আমি বক্তা হয়ে কত ভাব, তুমি কোটিপতির ছেলে কত ভাব, যেদিন আজরাইল আসবে সেদিন সব ভাব শেষ। আমারও 3টা সাদা কাফন, তোমারও 3টা সাদা কাফন। ওই কাফনে ঢুকলে কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী লেখা থাকবে? শেষ, বাপসাপ সব শেষ। এক কাফনে সব আটকায় গেছে। কে ধনী, কে গরিব কোনো ভেদাভেদ, কবরের সাইজও সমান। ফেরেশতা 2 জন এসে বলবে 3 প্রশ্নের জবাব দাও। হিন্দু, বৌদ্ধ, মুসলমান জানার দরকার নাই, প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন যারা দুনিয়াতে রব মানে না, আল্লাহ মানে না, ইসলাম মানে না, তারা জবাব দিতে পারবে না। যারা আল্লাহ মেনে যাবে, রবের গোলামি করবে, আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলবে, তারা কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, দ্বীন ইয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। নবীরে দেখে বলবে ইনি তো আমার শেষ নবী, রাহমাতুল লিল আলামিন। আমি হুজুর পারবো? এই কবরের জবাব আমি হুজুর হইছি দিতে পারবো? গ্যারান্টি আছে? ওরে আমি দিতে পারার গ্যারান্টি যদি থাকতো, জান্নাতের টিকিট পাইছেন কয়জন সাহাবা? তারা কাঁদছেন কেন? আবু বকর জান্নাতের টিকিট পাইয়া সারাটা জীবন কান্না করেছেন, আল্লাহ হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো, নারী আর পুরুষ সবাই হবে উলঙ্গ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ভর কান্না করেছেন, আল্লাহ যদি আমাকে মাফ না করে আমার উপায় কি হবে? জাহান্নামের আগুনের গরম সইতে পারবো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন, আলী কাঁদলেন। জান্নাতের টিকিট পায়া যদি তারা কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? তাদের ইলম আমল তাকওয়ার অভাব নাই, জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিলেন দুনিয়াতেই। এরপরেও যদি তারা কান্না করেন, আপনার তো চিৎকার দিয়া কান্না করে বুক ফাটিয়া মরিয়া যাওয়ার কথা। অথচ এত বয়ান, এত জাহান্নামের বয়ান, আযাবের বয়ান, কোনো কান্না নাই। মোনাজাতে কত বান্দা কান্দে, তোমার আমার চোখে পানি নেই রে বাবা। কারণ কি? একমাত্র কারণ আল্লাহ বেজার গুনার কারণে মা বাবায় বুঝি বরদোয়া দিছে, কপালে লাগছে, চোখে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে ডাকিয়া বলতে থাকো, রে আল্লাহ
আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, যে কারণে আমার কলবটা শক্ত, চোখে পানি আসে না, আজকে থেকে তওবা করে নিলাম, স্কুলে পড়লেও আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। আমার মতো বান্দা যুবক যদি কৃষি কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে জীবনটা নষ্ট করে ফেলেছি। গুনার কারণে আজ আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। জানলে আমাকে মনে মনে ঘৃণা করত, কেউ সম্মানের নজরে তাকাইতো না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। ও আল্লাহ, আপনার দেওয়া নিয়ামত আমার থেকে ছিনাইয়া নেন নাই। ও আল্লাহ, আজকে থেকে তওবা করতেছি, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার সাথে কত বেয়াদবি করেছি, মা বাবা আমার কথায় কষ্ট পায় কত কান্না করেছেন। আজকে থেকে তওবা করলাম, জীবনে আর মা বাবারে কাঁদাবো না, কষ্ট দিব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, তাদের পরামর্শ নিয়ে চলবো, সুন্নাত অনুযায়ী জীবনটা পরিচালনা করব। ও আল্লাহর বান্দারা, খাঁটি অন্তরে যদি তওবা করার নিয়ত থাকে, আল্লাহ সাথে সাথে তোমার তওবা কবুল করে নিবেন। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আল্লাহকে বলো। পর্দার আড়ালের আম্মা জানেরা সন্তানের জন্য দোয়া করেন, আর নেককার সন্তান বানায়া যান। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আপনার সন্তান দোয়া পাবে, এর বিনিময়ে আপনিও কবরে দোয়া পাবেন। আপনি মরিয়া গেলে কেউ আপনার নাম নিবে না, কেউ জানবেও না আপনি কোন এলাকার কি দামি নারী। যদি নেক আমল করিয়া যান তো কবর জান্নাত হবে। ভালো সন্তান নেককার, নেক আমলওয়ালা ডাক্তার বানায় যাবেন, তবে আদর্শওয়ালা ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ প্রফেসর, যার ব্যবহারে আলেমরা খুশি হবে, যার ব্যবহারে এলাকার মুরব্বীরা খুশি হবে, যার ব্যবহারে তার বন্ধু বান্ধবেরা খুশি হবে, এমন একটা আদর্শমান নামাজি সন্তান যদি রেখে যান, এলাকার মানুষ দোয়া করবে, আলেমরা দোয়া করবে, এর বরকত আপনিও কবরে পাইতে থাকবেন। আল্লাহর কাছে দোয়া করেন, স্বামীর খেদমত করেন, সন্তানগুলো নেককার বানান। অবৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক দায়িত্ব দিয়া পাঠাইছেন, স্ত্রীর হক আদায় করবেন, সন্তানের হক আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজি বানাবেন। স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করলেও নামাজ যেন বন্ধ হয় না যায়, ব্যবহার যেন খারাপ না হয়। আল্লাহর কাছে পিছনের গুনাহ থেকে তওবা করেন। যুবকেরাও তওবা করে নাও, মনে মনে আল্লাহকে বলতে থাকো, রে আল্লাহ, নবীরে দেখতে পারি নাই, সাহাবায়ে কেরাম দেখতে পারি নাই, ওলামায়ে কেরামদের বয়ান শুনতেছি, আর জীবনে কোরআনের বিরুদ্ধে যাব না। আল্লাহর কোরআন সত্যরে মালিক, তোমার কোরআন অনুযায়ী নবীজির তরিকায় চলার তৌফিক দান করো। মা বাবার খেদমত করতে পারি, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করতে পারি। এইভাবে পাক্কা নিয়ত নিয়ে যদি তওবার কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে